ইয়াজুজ ও মাজুজ এমন এক রহস্যময় জাতি যাদের সম্পর্কে কোরআন ও হাদিসে আলোচনা এসেছে। কিন্তু প্রশ্ন হল, কারা এই জাতি? তারা কি মানুষেরই এক অংশ, নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো জাতি? তারা কি ভূগর্ভস্থ কোনো গোপন সমাজে বসবাস করছে, নাকি ভিন গ্রহের কোনো প্রাণী? আধুনিক বিজ্ঞান কি তাদের সম্পর্কে কোনো ধারণা দিতে পেরেছে? দর্শক, আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইয়াজুজ মাজুজের পরিচয়, তাদের অবস্থান এবং তাদের সাথে এক্সট্রা টেরেস্ট্রিয়াল তত্ত্বের সম্পর্ক। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রথমেই আমরা জানব ইয়াজুজ মাজুজ সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে। কোরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনা পর্যালোচনা করে যে বিষয়গুলো উঠে এসেছে তা হল, তারা ছিল বর্বর ও হিংস্র জাতি। তাদের হাত থেকে মানবজাতিকে রক্ষা করতে বাদশাহ জুলকারনাইন এক বিশাল প্রাচীর তৈরি করেছিলেন। কেয়ামতের আগে তারা সেই প্রাচীর ভেঙে বের হয়ে আসবে। সে সময় তারা সংখ্যায় অনেক বেশি হবে, পৃথিবীতে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং সবশেষে এক মহামারীতে আক্রান্ত হয়ে তারা সবাই মারা যাবে। এখন প্রশ্ন হল, এরা কারা? ইয়াজুজ মাজুজ কি পৃথিবীর কোনো লুকায়িত জাতি? কোরআনে ইয়াজুজ মাজুজের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি, তাই অনেকে মনে করেন তারা হয়তো এখনও কোনো দুর্গম স্থানে বা ভূগর্ভস্থ জগতে বসবাস করছে। এক্ষেত্রে হলো আর্থ থিওরি নামের বিজ্ঞানের এক থিওরি সামনে চলে আসে। এই তত্ত্ব অনুসারে পৃথিবীর ভেতরে এক বা একাধিক গহ্বর বা গুহাময় এলাকা রয়েছে, যেখানে বসবাসযোগ্য পরিবেশ, গোপন সভ্যতা, এমনকি সেখানে উন্নত প্রযুক্তিও থাকতে পারে। হলো আর্থের এই ধারণাটি বিশ্ববাসীর সামনে সর্বপ্রথম তুলে ধরেন ইংরেজ বিজ্ঞানী এডমন্ড হ্যালি 17 শতকের শেষের দিকে। তবে 1820 সালে এই তত্ত্বটি বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে বেশ খ্যাতি অর্জন করেন আমেরিকান আর্মি অফিসার জন ক্লেব সাইমস জুনিয়র। তিনি বিশ্বাস করতেন পৃথিবীর মেরুগুলোর ভিতর দিয়ে সেসব গুপ্ত গহ্বর বা গুহার ভেতরে প্রবেশ করা যায়। যদিও অনেক বিজ্ঞানী এই তত্ত্বকে স্রেফ কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন বলে উড়িয়ে দিয়েছেন। কিছু গবেষক মনে করেন পৃথিবীর অভ্যন্তরে আন্ডারগ্রাউন্ড সিভিলাইজেশন বা গোপন মানব সভ্যতা থাকলেও থাকতে পারে, যাদেরকে আধুনিক লিডার টেকনোলজি দিয়ে এখনও শনাক্ত করা যায়নি। কারণ বিজ্ঞানীরা এখন পর্যন্ত পৃথিবীর গভীরতম অঞ্চল এবং মহাসাগরের 80% অংশ পুরোপুরি অনুসন্ধান করতে পারেননি। সে হিসেবে কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ মনে করেন ইয়াজুজ মাজুজ উত্তর বা দক্ষিণ মেরুর আর্কটিক বা অ্যান্টার্কটিকার কোনো অজানা অঞ্চলে বন্দী থাকতে পারে, আর জুলকারনাইনের তৈরি প্রাচীর হয়তো এই অঞ্চলেরই কোনো গোপন সুড়ঙ্গে রয়েছে। বর্তমান আধুনিক যুগের কোনো কোনো গবেষক আবার আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন। তারা বলছেন ইয়াজুজ মাজুজ এক্সট্রা টেরেস্ট্রিয়াল জাতি বা পৃথিবীর বাইরের ভিন গ্রহের কোনো প্রাণীও হতে পারে। তাদের যুক্তি, যেহেতু কোরআনে বলা হয়েছে যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধন মুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে তারা উপর দিক থেকে ছুটে আসবে। এটা কি ইঙ্গিত করে না যে তারা পৃথিবীর বাইরের কোনো জাতি? আয়াতে আরও বলা হয়েছে তারা দ্রুত ছুটে আসবে এবং হাদিসেও বলা হয়েছে তারা যখন বের হবে তখন কোনো বাহিনী তাদের প্রতিরোধ করতে পারবে না। তাহলে কি এটি বোঝায় না যে তারা এত উন্নত প্রযুক্তির অধিকারী, যেই প্রযুক্তিকে মোকাবেলা করার শক্তি পৃথিবীর মানুষের কাছে নেই? বর্তমানেও আমাদের পৃথিবীর আকাশে এমন কিছু অস্বাভাবিক বস্তু দেখা যায় যেগুলো দ্রুত অদৃশ্য হয়ে যায়। বিজ্ঞানীরা এখনও এসব আনআইডেন্টিফাইড অ্যানামেলাস ফেনোমেনা বা ইউএপি এবং আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও নিয়ে গবেষণা করে চলেছেন। এমনকি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন সম্প্রতি স্বীকার করেছে ইউএফওর অস্তিত্বের কিছু প্রমাণ পাওয়া গেছে। তাহলে সত্যিই যদি পৃথিবীর বাইরের কোনো জাতি থেকে থাকে, তারা কি ইয়াজুজ মাজুজ হতে পারে? ইউএফও আর এলিয়েনের কথা বলা হলে আনুন্নাকি নামের একটি টার্মও সামনে চলে আসে। বিখ্যাত ইহুদি লেখক জেকারিয়া সিচিন 1976 সালে দ্য 12 প্ল্যানেট বইতে
অ্যানসিয়েন্ট অ্যালিয়েন্স নামের এক থিওরি তুলে ধরেছেন। তাতে বলা হয়েছে প্রাচীন সুমেরীয়, অ্যাসিরীয় ও ব্যাবিলনীয় ধর্মমতে একদল এলিয়েন নিবিরু নামের এক গ্রহ থেকে পৃথিবীতে এসে মানুষকে দিয়ে জোর করে স্বর্ণের খনি খননের কাজ করাত। জেকারিয়া সিচিনের দাবি, এই তত্ত্ব তিনি প্রাচীন মেসোপটেমিয়ান শিলালিপি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আবিষ্কার করেছেন। তিনি আরও দাবি করেন আনুন্নাকিরা এখনও পৃথিবীতে আছে এবং গোপনে মানবজাতিকে নিয়ন্ত্রণ করছে। বিশ্ব সরকার ব্যবস্থা, প্রযুক্তি উন্নয়ন, এমনকি ধর্মীয় ইতিহাসেও তাদের প্রভাব রয়েছে। একসময় তারা আবার প্রকাশ্যে তাদের কার্যক্রম শুরু করে দিতে পারে। দর্শক, এটি কি ইয়াজুজ মাজুজের প্রত্যাবর্তনের একটি আভাস হতে পারে? আর ইয়াজুজ মাজুজ যদি পৃথিবীরই কোনো জাতি হয়, তাহলে তাদের জেনেটিক স্ট্রাকচার কেমন হতে পারে? এ প্রসঙ্গে অনেক গবেষকদের ধারণা, হাজার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া নিয়ান্ডারথেল বা ডেনিসোভানের মতো প্রাচীন মানব গোষ্ঠীর সাথে তাদের সম্পর্ক থাকতে পারে। দর্শক, এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, কারা এই নিয়ান্ডারথেল আর কি পরিচয় এই ডেনিসোভানের? 2008 সালে সাইবেরিয়ার ডেনিসোভা কেভ নামের গুহায় অদ্ভুত কিছু হাড়গোড় পাওয়া যায়। এসব হাড়ের ডিএনএ বিশ্লেষণ করে দেখা যায় এটা এমন এক মানব প্রজাতি যাদের আগে কখনো দেখা যায়নি। এরপর গবেষণা করে বিজ্ঞানীরা জানান, আজ থেকে প্রায় 5 লক্ষ বছর আগে ইউরোপ ও এশিয়ার কিছু অংশে বাস করত আমাদের আধুনিক মানুষের খুব কাছের দুটো প্রজাতি। বিজ্ঞানের ভাষায় যাদেরকে বলা হয় হোমো স্যাপিয়েন্স। আধুনিক মানুষের সাথে তাদের বেশ কিছু মিল খুঁজে পাওয়া যায়, যেমন আধুনিক মানুষ, নিয়ান্ডারথেল এবং ডেনিসোভান সকলে একই পূর্বপুরুষ থেকে এসেছে। তারা প্রায় 40,000 বছর আগ পর্যন্ত পাশাপাশি বসবাস করেছে। এমনকি তাদের সঙ্গে আধুনিক মানুষের প্রজননও হয়েছে। তবে সবচেয়ে মজার তথ্য হচ্ছে, আজকের আধুনিক মানুষের শরীরে 1 থেকে 4% পর্যন্ত নিয়ান্ডারথেল এবং ডেনিসোভানের ডিএনএ বিদ্যমান। তাই কোনো গবেষক প্রশ্ন করেন, মানব সমাজ থেকে বিলুপ্ত হওয়া সেই নিয়ান্ডারথেল আর ডেনিসোভানরাই কি ছিল ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের লোকজন? আর আধুনিক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে মানুষ নিজেই যদি জেনেটিক মডিফিকেশন বা জিনগত পরিবর্তনের মাধ্যমে নতুন এক জাতি তৈরি করে, তারা কি ইয়াজুজ মাজুজের ভূমিকা পালন করতে পারে না, যারা মানবজাতির জন্য হুমকি হয়ে উঠবে? ইয়াজুজ মাজুজের রহস্য আজও উন্মোচিত হয়নি। তবে কোরআন ও হাদিসের তথ্য এবং আধুনিক বিজ্ঞানের সব তত্ত্ব একসাথে করলে একথা স্পষ্ট, তারা মানবজাতির জন্য এক ভয়ঙ্কর বিপদ। মূলত আল্লাহর ইচ্ছাতেই ইয়াজুজ মাজুজের রহস্য এখনো আমাদের অজানাই রয়ে গেছে। কিন্তু দর্শক, প্রশ্ন হলো, ভয়ঙ্কর সেই পরিস্থিতির সম্মুখীন হতে আমরা কতটা প্রস্তুত?